নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু না, জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে না সেটা ছেড়ে দিও, কারণ না কারণ ওটি অবশ্যই কাজে লেগে যাবে গাইডেন্স হিসেবে। তোমাদের সবার প্রথমে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তোমরা প্লিজ পাশে থেকো। তো চলো আজকে দেখে নেবো যে তোমার মনে যে বিশেষ মানুষটা আছে, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে। চলো দেখে নি যে যে ব্যক্তিকে তুমি খুব পছন্দ করো, তুমি ভালোবাসো, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে। তোমায় নিয়ে সে কি ভাবছে, সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে, কেমন অনুভূতি আছে। এই চারটে চারটে কার্ড থেকে দেখে নেবো। এখান থেকে একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো, একটু চার্ম নিয়ে নেবো। তো চলো দেখে নি যে এই ব্যক্তির মনে ঠিক তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা আছে, পরে সম্পর্কটা নিয়ে। আগে দেখে নেবো যে ব্যক্তিকে তুমি যাকে খুব পছন্দ করো মন থেকে, সেই ব্যক্তির মনে তোমার জন্য কেমন অনুভূতি, কেমন চিন্তা ভাবনা আছে। সাফল করতে করতে কটা কমেন্ট একটু বলে নিই। প্রথমে তো সবাইকে বলবো যে তোমরা এত সুন্দরভাবে শুভেচ্ছা জানিয়েছো, শুভকামনা জানিয়েছো, অনেক অনেক ধন্যবাদ তার জন্য। কয়েকটা কমেন্ট নিয়ে একটু বলে নিই যে কিছু প্রশ্নে এমন কিছু লিখেছো, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে যাচ্ছি না। তাদেরকে বলবো যে প্লিজ তোমরা কোথাও পার্সোনাল রিডিং নাও। তোমরা পার্সোনাল রিডিং ছাড়া কোনো উত্তর পাবে না, কেননা তোমরা যেরকম ভাবে স্পেসিফিক জানতে চাইছো, স্পেসিফিকেশন একমাত্র পার্সোনাল রিডিং এই আসে, ঠিক আছে? তো প্লিজ তোমরা একটুখানি যেখান থেকে যে করে সেরকম কারোর সঙ্গে যোগাযোগ করো, তবেই তোমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে। তারপরে একটা কমেন্ট দেখলাম, ভগবানকে কেউ একটা অদ্ভুত ভাবে লিখেছো কিছু একটা, যেটা আমি বলতেও চাইছি না। তো এটা কেমন ধরনের? আমাদের যদি নামকে বিকৃত করা হয়, আমরা যেমন বিরক্ত হই, তো ঠিক ঈশ্বরকে যখন ডাকছো মন থেকে, কি বলছো আগে সেটা দেখো, যে কি বলে ডাকছো তাকে, ঠিক আছে? এগুলো করে আমার কিছু না, কিন্তু তোমাদের খুব এনার্জি ডিস্টার্ব হয়েছে, তাই জন্য একটু বলে দেওয়া। তৃতীয়ত কেউ লিখেছো যে একরকম প্রশ্ন করলেন কিন্তু আর এক রকম উত্তর দিলেন, আপনি মনে হয় কারোকে অসন্তুষ্ট করতে চাইছেন। তো সেখানে বলি, আমি এখানে কারোকে সন্তুষ্ট করতে বসিনি, অসন্তুষ্ট করতে বসিনি। আমার কাজ হচ্ছে রিডিং করা, যেমন কার্ড আসবে তেমন বলবো। আমি ঠিক প্রশ্ন রেখেছি, ঠিক উত্তরে দিয়েছি এবং ঠিকভাবে বুঝিয়েও দিয়েছি। তুমি বুঝতে পারোনি, সেটা তোমার ব্যাপার। কিন্তু এখানে আমি সুগার কোটিং করে কিছু বলবো না, কারোর মন রাখতে গেলে মিথ্যে কথাও বলবো না। যদি কিছু খারাপ আসে সেটা আমি বলে দেবো সতর্কতার জন্য, যদি কিছু ভালো আসে সেটাকেও আমি সুন্দর করে বলে দেবো। আমার কাজ তোমাদেরকে জানিয়ে দেওয়া, এখানে সন্তুষ্ট করা বা অসন্তুষ্ট করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কাজে এই কথাগুলো একটু লেখার আগে ভেবো। কেউ লিখেছো যে আমি আজকে এরকম ধরনের কমেন্টই কয়েকটা রেখেছি, ঠিক আছে? কারণ 3 4 দিন 5 দিন ধরে আমার কমেন্ট বলা হয়নি, তার জন্য আমি ভাবলাম একটু বলে দিই। আর থার্ড পার্টি নিয়ে যে লিখেছো, তাকে বলবো থার্ড পার্টি থেকে মন সরাও। থার্ড পার্টি কি করতে ছেড়ে দাও, নিজে কি করছো নিজের উপরে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পার্টনারকেও দেখো, অতি অবশ্যই প্রয়োজন আছে সেগুলোর। তার থেকে বরঞ্চ তোমাদের অনেকটা উন্নতি হবে, ঠিক আছে, মানে সম্পর্কে। তো এই কটা কমেন্ট ছিল, আর যদি কিছু মনে পড়ে বলে দেবো। চলো দেখিনি, তুমি যাকে খুব পছন্দ করো, সেই মানুষটার মনে তোমার জন্য কেমন ফিলিংস আছে। কেউ লিখেছে দিদি কেনাকাটা কি হলো? কিছু কেনাকাটা সেরকম হয়নি। আমি যেহেতু খুব একটা বেরোই না, কিছু কেনাকাটা হয়নি। ওই দু একটা একটু জামা কাপড় যেমন সবাই কেনে, এটা একটা আমরা ছোট থেকেই দেখে আসছি যে তুই একটা নতুন জামা পরতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্যই একটা কিছু কেনা আর কি। সেভাবে কোথাও ঘুরতে যাওয়া বা অনেক কিছু প্ল্যানিং ট্যানিং থাকে না। বিশেষ বিশেষ দিনে আমার যেটা খুব ভীষণভাবে যেটা আমি করি, সেটা হচ্ছে একটু মেডিটেশনটা করি। এনার্জিটা খুব ভালো থাকে বলে একটু পুজো করি। আর সামান্য একটু ঘুরতে গেলেও সেটা খুব কম সময়ের মধ্যে। তো এইটুকুই। তোমাদের নিশ্চয়ই ভালো কেটেছে, মন থেকে চাই সবার ভালো কাটুক।
আচ্ছা, তুমি যাকে খুব পছন্দ করো সেই ব্যক্তি যদি তোমার সম্পর্কে কিছু ভাবনা চিন্তা থেকে থাকে, মনে তো সেটা হচ্ছে তোমাদের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো, ঠিক আছে। তার মনে হয় তোমার আর তার কেমিস্ট্রিটা ভালো, তোমাদের মধ্যে যে বোঝাপড়া আছে, যে ফাউন্ডেশনটা আছে সেটা খুব স্ট্রং। তো অবশ্যই তার কিছু কারণ আছে, তোমরা সেটা হয়তো বুঝতে পারো, তোমরা একে অপরের বলা কথা না বলা কথা হয়তো বুঝতে পারো, বা তোমাদের মধ্যে হয়তো সেভাবেই বন্ডিংটা তৈরি। তো অবশ্যই এই ব্যক্তি কোথাও মনে হয় এই ব্যক্তি তোমার খুব কেয়ার করে, ঠিক আছে। যে ব্যক্তিকে তুমি পছন্দ করো সেই ব্যক্তি তোমার খুব কেয়ার করে। তো অবশ্যই এই ব্যক্তি মনে তোমার জন্য কিন্তু একটা ভালো ফিলিংস আছে। যেখানে কেমিস্ট্রি আছে, যেখানে বোঝাপড়া স্ট্রং, তো সেখানে সম্পর্ক নিশ্চয়ই খুব স্ট্রং সম্পর্কই হয়। তো এখানেও তোমাদের পার্টনার তো এক তোমার খুব কেয়ার করে। হুম। এবং এই ব্যক্তির হয়তো নেচারটাই কেয়ারিং, এবং তোমার প্রতি সে বিশেষভাবে সে কেয়ার করে। এছাড়া ওটা একটা স্ট্রং বন্ডিং সে ফিল করে। একটা অ্যাট্রাকশনও আছে, একটা ম্যাগনেটিক পুল ফিল করে। মোট কথা, তোমার সঙ্গে সে ওতপ্রোতভাবে জড়িত ভাবে। তো ফার্স্ট কার্ড অনেকটাই ক্লিয়ার করছে যে তুমি যাকে খুব পছন্দ করো সেও তোমায় খুব পছন্দ করে, সেও তোমায় ভালোবাসে। কিন্তু তোমাদের মধ্যে যেটা সব থেকে বেস্ট তার মনে হয় সেটা হচ্ছে তোমার আর তার মধ্যে বন্ডিং, কেমিস্ট্রি। তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। এই বোঝাপড়াটা তোমাদের সম্পর্ককে অনেক সময় ঢালের মতন বাঁচিয়ে দেয়, অনেক কিছু থেকে প্রোটেক্ট করে। এবং সত্যি বোঝাপড়া কিন্তু একটা সম্পর্ককে ভীষণভাবে আগলে যত্ন করে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তো এই ব্যক্তির সঙ্গে তোমার বন্ডিংটা যেহেতু খুব স্ট্রং, বোঝাপড়াটা খুব স্ট্রং, তোমাদের মধ্যে কিছু একটা আদান প্রদান যেটা হয় তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। তো সেক্ষেত্রে বলবো এই সম্পর্কটা এই ব্যক্তি কোথাও মনে হয় এই স্ট্রং রুট কানেক্ট, মানে এর রুটটা খুব স্ট্রং, ঠিক আছে। কোন একটা স্ট্রং রুট কানেকশন এটা হবে, যে কানেকশনটা যথেষ্ট ভালো। এখানে তোমরা একে অপরের কথা শোনো, বোঝো, বোঝার চেষ্টা করো, সে এফোর্ট গুলো তোমরা নিজেরাই দাও, ঠিক আছে। আর এখানে তোমরা একে অপরে খুব কেয়ার করো, দুজনেই দুজনের বলছি, আমি পার্টনার দিয়ে বলছি, কিন্তু এখানে এই কেয়ার করাটা তোমাদের মধ্যে যেহেতু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তো দুজনেই করো, ঠিক আছে। আচ্ছা, কেউ একজন লিখেছো যে রাশি নিয়ে বলে দিলে একটু ভালো হয়, তোমার সাথে মেলে। তো সেক্ষেত্রে বলবো রাশিটা যদি আমি পাই তো নিশ্চয়ই আমি বলে দেবো। কিন্তু যেহেতু রাশিগুলো আমি মেনশন এই জন্যই করতে চাই না, সবাই তো দেখো, যদি আমি কোনো কারোর রাশি শুধু বলি তো দেখবে যে অন্য কারোর একটা মন একটু খারাপ হয়ে যায় যে আমার রাশিটা নেই, তাহলে কি আমার রিডিং নয়। তার জন্য আমি এই রাশিটাকে মেনশন করতে চাই না। যদি দেখি যে খুব সেই এনার্জিটা খুব স্ট্রং আছে তাহলে বলে দিই। হুম। এই জন্য রাশিটাকে আমি আলাদা আলাদা করে বলি না। এখানে কারোর কারোর জীবনে নতুন ভালোবাসা আসতে চলেছে, ঠিক আছে। এই কার্ডটা বললো যে তোমার আর তার মধ্যে বন্ডিংটা স্ট্রং। এই কার্ড বলছে কারুর কারুর জীবনে যারা চাইছো তাদের জীবনে কোনো নিউ লাভের এন্ট্রি হতে চলেছে, বা কেউ এসছে তোমার জীবনে যে সবে সবে কিছুদিন হলো, ঠিক আছে, একটু কম সময় নিয়ে তোমরা একে অপরের জীবনে এসেছো। তো সেখানে তোমরা একটা সিরিয়াস কোনো কানেকশনে যেতে চাইছো, এই কানেকশনটাকে একটুখানি আরো ডিপ, তোমরা একটা নেক্সট স্টেপে যেতে চাইছো, তোমরা একটা নেক্সট স্টেজে যেতে চাইছো, ঠিক আছে। অতি অবশ্যই স্টেপ বাই স্টেপ এগোচ্ছ, একটা ডিপ কানেকশনের দিকে নিয়ে যেতে চাইছো। সেখানে তোমরা একটা এই কানেকশনটাকে তোমরা একটু সিরিয়াস নিচ্ছ। তো সেখানে তোমরা যেটা ইনভেস্ট করছো, তোমরা তোমাদের যেটা মন থেকে হচ্ছে সেটুকু সবটুকু তোমরা দিয়ে এই যে নিউ লাভ তোমাদের জীবনে এসেছে সেটাকে তোমরা খুব ভালো করে আহ চেষ্টা করছো গুছিয়ে রাখার। তো অতি অবশ্যই এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে কিছু রোমান্টিক ফিলিং শেয়ার করছো, তোমাদের একে অপরের জীবনে তোমরা হয়তো একটা যে জায়গা নিতে চলেছো বা জায়গা নিয়েছো, সেটা তোমরা মন থেকে দুজনেই খুব খুশি, ঠিক আছে। যাদের জীবনে কোনো নিউ লাভ এসছে, নতুন কোনো পার্সন এসছে,
তারা কিন্তু এই সম্পর্কটা খুব খুশি, এবং দুজনেই, সেও খুশি, যে এসছে সেও খুশি। অতি অবশ্যই দুজনের তরফ থেকে ইনভেস্টমেন্টটা সেম সেম হচ্ছে, মানে গিভ অ্যান্ড টেকটা পুরো ইকুয়াল ইকুয়াল হচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, কেননা এখানে তো কেউ চাইছে তার জীবনে নতুন যে এসছে তাকে খুব সুন্দরভাবে তার সঙ্গে কানেক্ট করা বা কিছু, হ্যাঁ, এখানে চাইছে কেউ। কেউ একটা লিখেছো যে আমার সাথে মিলছে না, এই কথাগুলো সত্যি নয়। অদ্ভুত অদ্ভুত কথা তোমরা লেখো মাঝে মাঝে, আমি যদি বা ভাবি বলবো না, কিন্তু অনেকগুলো হয়ে গেলে বলতে হয়। তো সেক্ষেত্রে বলবো যে তোমার সাথে মিলছে না, কিন্তু আমি কি কোনো সময় বলেছি যে লিঙ্কটা তোমার? কখনোই মেনশন করিনি। এইসব কথাগুলো একমাত্র পার্সোনাল রিডিং এ বলা যায়, কেননা সেখানে তুমি পে রিডিং নিচ্ছ, পে যেহেতু করছো তারপর রিডিং নিচ্ছ, সেখানে ভুলেও তুমি কিছু প্রশ্ন করতে পারো, যেটা কেন মিললো না, ওটা কেন মিললো না। যখন তুমি সাধারণ ভাবে নিচ্ছ, সেখান থেকে তোমার যদি মেনে নেবে, না মেলে না নেবে, কিন্তু সেটা মিথ্যে তুমি কিন্তু বলতে পারো না। তো এগুলো একটু ভেবে বলো, প্রসেসের বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারবো না, ঠিক আছে? তুমি কে চিনি না, তোমার পার্টনার কে চিনি না, তো অ্যাকুরেট তোমার সঙ্গে সবকিছু মিলে যাবে, হবে কি করে? তো এগুলোতে হওয়া সম্ভব নয়। যদি কিছু মেলে তো সেটাকে ম্যানিফেস্ট করো, যদি কিছু নেগেটিভিটি আসে সেখান থেকে সতর্ক থাকো, বাউন্ডারি দাও, এনার্জিটাকে বুঝে নাও। মানে আমি ওষুধের দোকানে গেলাম, আর আমার ওষুধ নেই বলে আমি বলতে পারি না যে এই ওষুধের দোকানে যত ওষুধ আছে সব বাজে, কোনো কাজেই লাগবে না। প্রত্যেকটা ওষুধই মূল্যবান, কারণ না কারণ কাজে লাগে। আমি যেটা নিতে গেছিলাম সেটা নেই, ঠিক আছে, অন্য কোথাও থেকে পেয়ে যাবো, তাই না? ঠিক রিডিংটাও ঠিক সেভাবেই নাও, যতটা মিলবে নাও, যেটা মিলবে না ছেড়ে দাও। কিন্তু সেটা মিথ্যে, এটাকে বলার আগে নিজে 5 বার ভাবো যে এরম ভাবে কি সত্যি হয়। ট্রাস্ট, এখানে এই কার্ড দুটো মেসেজ দিচ্ছে। তোমাদের মধ্যে ট্রাস্ট ইস্যু আছে, আর এক হচ্ছে একে অপরকে ভীষণ ট্রাস্ট করো। তোমরা কোনটায় আছো সেটা দেখে নাও। এখানে কাজদের মধ্যে হয়তো সম্পর্কে সমস্যা আসতে পারে, যেখানে তোমাদের ট্রাস্ট ইস্যু আসে। তুমি না তো তাকে বিশ্বাস করো, সে না তোমায় বিশ্বাস করে। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও থাকতে পারে না। তো সেখান থেকে তোমাদের যদি কোনো সেপারেশন এসে থাকে বা সিচুয়েশনটা খুব বাজে কিছু হয়ে থাকে, সেখানে তোমাদের দরকার হচ্ছে আগে সম্পর্কে যে সমস্যা সেটা গোড়ায় যাওয়া, যে কেন ট্রাস্ট ইস্যু হয়েছে, কোথা থেকে হয়েছে, যদি চাও মেটাতে। আর যারা খুব একে অপরকে ট্রাস্ট করো, তাদেরকে বলবো অতি অবশ্যই আহ প্রচুর ভালোবাসা, ফেথ যেগুলো আছে তোমাদের মনে, সেগুলো শেয়ার করো, সেগুলো একে অপরকে বলো, বোঝাও। সেখান থেকে কিন্তু তোমাদের যেহেতু কেমিস্ট্রিটা খুব স্ট্রং, তো অতি অবশ্যই তোমাদের কিছু ভালো হবে। তোমরা কোন দলে পড়ছো সেটা দেখে নিও, যে ট্রাস্ট আছে তোমাদের একে অপরের সঙ্গে সেটা, আর নাকি এখানে ট্রাস্ট ইস্যু আছে, ঠিক আছে? অনেকে পুরনো যারা দেখতে, তারা হয়তো অনেকদিন পর পর প্রোগ্রাম দেখছো, তাদের কমেন্ট পড়েই বুঝতে পারছি। অনেকে লিখছো, অনেকে দিদি আগে দেখতাম, অনেক সময় পাইনি, হতে পারে, ওটা পড়া কত কিছুই থাকে আমাদের জীবনে। তো যাই হোক, তোমরা যারা পুরনো, এক সময় খুব দেখতে, আবারও মাঝে মাঝে এসে দেখছো, সেগুলো আমার সত্যি খুব ভাল লাগে, যে তবু তো মনে রেখেছো, এটাও অনেক বড় পাওয়া। চলো দেখিনি সে তোমায় নিয়ে কি ভাবছে। এখানে লাভ ইউরসেলফ ফার্স্ট, ঠিক আছে? এই কার্ডটা দুটো জিনিস বলছে। এক হচ্ছে সম্পর্ককে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, পার্টনারকেও ভালোবাসো যেমন নিজেকেও ভালোবাসো, সম্পর্ককে ভালোবাসো, এবং কোথায় কোথায় কি আহত হয়ে আছে সেগুলো সারিয়ে ফেলো। প্রত্যেক মানুষেরই কিছু ক্ষত থাকে, একটা মানুষ হাসি মুখে থাকলে তার ক্ষত নেই তা নয়, কিন্তু ক্ষতগুলোকে সারাতে হবে নিজেকেই। তো নিজের ক্ষতগুলোকে নিজে সারাও, পারলে সম্পর্কটাকে সুন্দর করে আগলে রাখো, পারলে পার্টনারকেও পজিটিভিটি দাও। অন্তত ভালো যদি কিছু করা যায়, সেখান থেকে কিন্তু অনেক কিছু ভালো পাওয়া যায়। কারণ না, এটা দেখো, যা কিছু আমরা দিই তা কিন্তু ফেরত আসে। তো অতি অবশ্যই তুমি যখন, তবে একটা কথা সবসময়তে বলবো, এই রুলস গুলো নিয়ে আমরা আলোচনা করি ঠিক কথা, তার মানে এই নয় যে কিছু ফেরত আসবে বলে করবো। যখনই সেই মেন্টালিটি নিয়ে কিছু আমরা করি, সেটা কিন্তু কিছু কাজে আসে না, কারণ সেখানে আমাদের সম্পূর্ণ স্বার্থ মিশে যায়, কোথাও যেন একটা ব্যবসা ব্যবসা ভাব চলে আসে, যে আমি এটা করছি ওটা পাবো।
যদি তুমি নিঃশর্ত ভাবে করতে পারো, সে তুমি একটা গাছে এক মগ জলই দাও, বা একজন ক্ষুধার্তকে একবেলা খাবারই দাও, বা কোনো নিডি যেটা যার প্রয়োজন সেই মুহূর্তে, বা কোনো অবলা জীবজন্তুদের তুমি কিছু খেলে দাও। যেটা করবে যখন মন থেকে করবে, যেটা করার পর তোমার খুব মনে খুশি হবে, সেটা জানবে হ্যাঁ তুমি একটা ভালো কিছু করলে। তো সেটা খুব প্রয়োজন আছে, ঠিক আছে? আর একটা কথা আমি আগেও বলেছি, তোমরা যারা শুনছো আর যারা নতুন শুনছো আবারও বলবো, যদি কোনো সময় কোনো ক্ষুধার্ত মানুষকে খেতে দাও, চেষ্টা করবে তার দুবেলা খাবারটা দিয়ে দিতে, যাতে তাকে একবেলার জন্য খেয়ে আর একবেলা ভাবতে না হয়। তো সেক্ষেত্রে এটা একটু চেষ্টা করবে করার। যখনই যাকে খেতে দেবে মনে হয় তার দুবেলার একটা ব্যবস্থা করে দেবে, সেটা অনেক ভালো, ঠিক আছে? তো দেখো, এখানে তোমার পার্টনার, তুমি যাকে খুব ভালোবাসো পছন্দ করো, তার মনে তোমার জন্য কিন্তু ভালোভাবেই আছে, খুব ভালো কেমিস্ট্রি ফিল করে, সে তোমাকে ট্রাস্ট করে, হ্যাঁ। আর এখানে সে চায় যে তুমিও সেলফ লাভ করো, সেও সেলফ লাভ করুক, কিছু না কিছু ভাবে সে চায় যে সমস্যা যাতে সমাধান হয়, কোনো রকম সম্পর্ক সমস্যা না হয়। তবে এখানে কেউ তোমরা একে অপরকে সত্যি খুব বিশ্বাস করো, আর কেউ কিন্তু একটু ট্রাস্ট ইস্যু আছে। তোমরা এবার কোনটা করছো দেখো, যদি সত্যি তোমরা একে অপরকে ট্রাস্ট করো তো ভেরি গুড, কিছু বলার নেই। আর যদি দেখো যে না, ট্রাস্ট ইস্যু আছে, তাহলে বলবো সেখান থেকে একটুখানি সেই যেটা হয়ে আছে সমস্যা, সেটাকে সমাধান করে ফেলো। আর যাদের জীবনে নতুন ভালোবাসা এসছে, যারা সেখানে সম্পূর্ণ ইনভলভ আছো, যারা খুব মন থেকে চাইছো এই কানেকশনটা জীবনে আসে, তারা ম্যানিফেস্ট করো, দেখবে কেউ না কেউ জীবনে ঠিক এসছে। চলো দেখিনি সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। যে ব্যক্তিকে তুমি পছন্দ করো সে তো তোমাকে নিয়ে খুবই ভালো ভাবছে, তোমার সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। কি ভাবছে তোমার সম্পর্ককে নিয়ে। দেখো, সম্পর্ককে নিয়ে সে কিন্তু খুব ভালো ভাবছে, ঠিক আছে? তোমার সে কোথাও একটা ফ্যামিলির মতন ফিল করে। তোমার তার জীবনে তোমার একটা গুরুত্ব আছে, ঠিক আছে? কোথাও সে তোমাকে একটা ফ্যামিলি পার্সন দেখে, কোথাও সে তোমাকে একটা, নয় ফ্যামিলির মতন ভাইবস দেয়, নয়তো ফ্যামিলির মতন সে তোমাকে ভাবে, ঠিক আছে? এখানে তোমাদের মধ্যে যেটা আছে সেটা কোনো ভালো সম্পর্কের মধ্যেই তোমরা আছো। তবে এই সম্পর্কে কিছু একটা আলাদা আছে, কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে? যেটা সবার থেকে আলাদা, যেটা হয়তো লোক চোখে পড়ছে না, কিন্তু তোমরা সেটা জানো যে সবার থেকে একটু আলাদা এই সম্পর্কটা। এটা হয়তো বা সবার জন্য হবে না, স্পেসিফিক কিছু মেসেজ, মানে কিছু মানুষের জন্য, খুব কম সংখ্যক মানুষের জন্য মেসেজটা যাবে। যে ব্যক্তি তোমাকে ফ্যামিলি পার্সন দেখে, তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে, তোমার সঙ্গে সে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা, কিন্তু সবকিছুর মধ্যে এই ব্যক্তি জানে যে এই সম্পর্কটা সবের থেকে একটু আলাদা, একটুতে কিছু আছেই আলাদা। এগুলো সবই কিন্তু ফিলিংস এর ব্যাপার, জানো তো? তুমি আমায় ভালোবাসো বললেই যেমন কেউ ভালোবাসবে না, তুমি আমাকে বিশ্বাস করো বললেও কেউ বিশ্বাস করবে না, বা আমার জন্য তোমার মনে অনুভূতি হোক বললেও অনুভূতি আসবে না, তুমি আমায় গুরুত্ব দাও বললেও গুরুত্ব আসবে না। যা আসবে মন থেকে আসবে। তো অতি অবশ্যই দেখতে হবে যে মানুষটার মনে কি আছে। এখানে কেউ কারোকে কিছু গিফট করতে চাইছো, মন থেকে কেউ কিছু কারোকে গিফট করতে চাইছো, আসলে গিফটটা তো একটা বাহানা মাত্র। সে তোমার সঙ্গে হয়তো কিছু না কিছু ভালো সময় শেয়ার করতে চায়, সেই যে তোমায় ভালোবাসে, তার মনেও যে তোমার জন্য কিছু ভালো চিন্তা ভাবনা আছে, এই জেস্টার গুলো সেই জন্য। আমরা মানুষ যখন গিফট কিনি,
তখন কিন্তু এটা ভেবে কিন্তু যে সেই মানুষটা খুশি হবে। তো সেই যে খুশিটা বা তার মুখে হাসিটা দেখার একটা অনুভূতি, সেইটা অমূল্য। গিফটের উপর তো একটা মূল্য লাগানোই থাকে, এটা এই দাম সেটা সেই দাম। মূল্যবান হয় সেই জিনিসটা যে গিফট দেওয়ার পর উল্টো দিকে মানুষের রিয়াকশনটা বা তার খুশি। এই সম্পর্কটাকে সে কোথাও, যেহেতু তোমাদের মধ্যে যাদের মধ্যে ট্রাস্ট ইস্যু আছে তাদের সম্পর্কটা হয়তো কিছুভাবে ড্যামেজ হয়েছে, তবে এই ব্যক্তি খুব সুন্দরভাবে সেই সম্পর্কটাকে রিপেয়ার করতে চায়। যে রিপেয়ার করার পর, রিপেয়ারিং এর পর আর আর কিছু সেখানে কোনো সেই জায়গাটা কোনো দাগ থাকবে না। যতটা পারবে সে তার সম্পূর্ণটাকে এফোর্ট দিয়ে সে কিন্তু চাইছে এই সম্পর্কটাকে ভালো করতে, ঠিক আছে? তো অতি অবশ্যই তার কোথাও মনে হয় যে এই সম্পর্কে যদি কোনো ফাটল এসে থাকে বা কিছু সমস্যা এসে থাকে, সেগুলোকে আমি খুব সুন্দরভাবে আহ সারিয়ে দেব বা হয়তো সারিয়ে নেব। এই ফ্লাওয়ার ভাসটাকে খুব সুন্দর করে জোড়া হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা যেটা জয়েন্টের জায়গাগুলো সেখানে তো একটা করে ফাটল আছে, সেই ফাটলগুলোকে একটা গাছের আকৃতি দেওয়া হয়েছে যাতে ফাটলগুলো চোখেই না পড়ে। যেন মনে হয় ফ্লাওয়ার ভাসের মধ্যে কিছু গাছ আঁকা আছে, সুন্দর সুন্দর গাছ, অ্যাকচুয়ালি গাছ নয়, প্রত্যেকটা জায়গা যেগুলো ফেটেছিল সেইগুলোকে নিয়ে একটা গাছ তৈরি করা হয়েছে। তার মানে কি, এখানে শুধু রিপেয়ারিং এর নয়, শুধু রিপেয়ার করে ছেড়ে দেবো না, সেটার উপর এত সুন্দরভাবে দক্ষ হাতে কাজ করবে যে কোনো সময়তে মনেই হবে না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা এসেছিল। তো যতটা আঘাতের জায়গা, যতটা তার ডেপথ বেশি থাকে, মানে আঘাতটা যত গভীর থাকে, তত কিন্তু, যেমন ভরাট হতে সময় লাগে, তত তার তড়িবাত করতে হয় তাড়াতাড়ি সুস্থতার জন্য। এখানে তোমাদের সম্পর্ক যদি কোনোভাবে আহত হয়ে থাকে, এই ব্যক্তি কিন্তু নিজের হাতে সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে চায়, যেটার পর আর মনেই হবে না কারো যে এখানে কোনো সমস্যা ছিল। ব্যালেন্স। তোমরা একে অপরকে ব্যালেন্স করো বা তোমাদের সম্পর্কে ব্যালেন্স হওয়ার প্রয়োজন আছে। যারা, যাদের মধ্যে ট্রাস্ট ইস্যু আছে, কিছু না কিছু সমস্যা হচ্ছে, তাদের কিন্তু সম্পর্কতে ব্যালেন্স আনা দরকার। যাদের মধ্যে ট্রাস্ট ইস্যু নেই, কোনো সমস্যা নেই, তারা কিন্তু অলরেডি ব্যালেন্সড। তো এখানে তোমাদের সম্পর্কটা তোমরা একে অপরকে কমপ্লিট করার জন্য এসছো, ঠিক আছে? একদিকে প্রচুর ভালোবাসা আছে, একদিকে শূন্য, সেটা এবার দুদিকেই সমান করতে হবে, ঠিক আছে? শূন্যটাকে পূর্ণ করতে গেলে দুদিকেই সমান সমান যেটুকু যা লাগার লাগবে। তো অতি অবশ্যই তোমাদের এখানে গিভ অ্যান্ড টেকটা ভীষণভাবে দরকার। একে অপরের সঙ্গে কমিউনিকেশন করা, কমিউনিকেট করা, ঠিক আছে, ব্যালেন্স করা, একে অপরকে বোঝা। যেহেতু ফার্স্ট কার্ড এসেছিল তোমাদের কমিউনিকেশন, তোমাদের কেমিস্ট্রি খুব ভালো, তো সেখান থেকে তোমরা এগুলো পারবে, তোমরা ঠিক পারবে এগুলো করতে। সব মিলিয়ে যদি বলি, যাকে তুমি খুব পছন্দ করো, ভালোবাসো, তার মনে তোমার জন্য কেমন ফিলিংস আছে, অনুভূতি আছে, তার সঙ্গে তোমার খুব ভালো কেমিস্ট্রি আছে, আনব্রেকেবল, ঠিক আছে? কেননা সে তোমার খুব ফ্যামিলি মতন যেমন ভাবে, আবার তার কোথাও মনে হয় যে কিছু আলাদা, যেটা সবার থেকে আলাদা। এই ব্যক্তি একটা তোমার খুব বিশ্বাস করে, দ্বিতীয়ত কোনো ট্রাস্ট ইস্যু থাকতে পারে তোমাদের মধ্যে, ঠিক আছে? যদি ট্রাস্ট ইস্যু থেকে থাকে, তোমাদের সম্পর্কে কোনো সমস্যা হয়ে থাকে, তো এই ব্যক্তি চায় নিজে হাতে সেই সমস্যার সমাধান করতে খুব সুন্দরভাবে, যাতে তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু খারাপ না থাকে, না তো তোমাদের মধ্যে কোনো খারাপ স্মৃতি হয়ে থাকে, না তো কিছু, সবটুকুকে সে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে চায়। কেননা তার কোথাও মনে হয় যে, এখানে এই কার্ডটা একটু আমি রাখছি, তার কোথাও মনে হয় যে সেলফ লাভ করার প্রয়োজন আছে। হুম,
এখানে সেলফ লাভের দরকার আছে, সাপোর্টের দরকার আছে, একে অপরকে বোঝার দরকার আছে। তো এগুলোর জন্য যেমন রিপেয়ারিং চলছে, অতি অবশ্যই তোমরা এখানে কিন্তু ব্যালেন্স চাইছো। এই ব্যক্তি জানে নয় ব্যালেন্স করতে হবে, নয়তো প্রচুর ব্যালেন্স আছে। তোমার যাদের ব্যালেন্স আছে তাই তো ঠিক আছে, যাদের ব্যালেন্সের দিক ওদিক হচ্ছে তাদের মনে হচ্ছে ব্যালেন্সটা ঠিক করতে হবে। তার জন্য আছে এখানে কেউ চাইছে তার জীবনে নতুন কোনো ভালোবাসা আসুক, বা তার জীবনে কোনো নতুন এসছে। যদি কেউ কারোর জীবনে নতুন কেউ এসে থাকে, তো সে সেখানে কিন্তু ডেফিনেটলি ভীষণ খুশি, ঠিক আছে। এবং তারা দুজনই একে অপরের জন্য অনেক কিছু ইনভেস্ট করছে, যেমন একটা সম্পর্কতে এগোতে গেলে হয়। এই নিউ লাভকে আমি থার্ড পার্টি বলবো না, কারণ এখানে দুজনেই চেয়েছো একে অপরের জীবনে আসতে। এখানে কেউ তো চেয়েছো একজনের জীবনে, তার জীবনে কেউ আসুক তাই জন্য এসে, ঠিক আছে না, থার্ড পার্টির গল্প নেই। এখানে কেউ কারোকে কিছু গিফট করতে চাও, সেই গিফটটা সে খুব মন থেকে করতে চাও। সেই গিফটটা পাওয়ার পর তোমাদের মুখে যে খুশি, এটাও তার কাছে আবার একটা গিফট বলো, ঠিক আছে। এখানে কেউ তোমাদের সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস, তোমার খুব ভালো মানুষ দেখে, তোমার সে চায় তার জীবনে, এবং সে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে এগোতেও চায়। তো ডেফিনেটলি তুমি যাকে পছন্দ করো, সেও যে তোমার পছন্দ করে না একদমই নয়, বরঞ্চ সে তোমার পছন্দ করে, ভালোবাসে এবং চায় সম্পর্কটাকে এগোতে। নেগেটিভিটি থাকতেই পারে, সেগুলোকে দূর করো, নিজেরা নয়। সম্পর্কের সমস্যা হলে যদি সম্পর্ক বাঁচাতে চাও, সম্পর্কের সমস্যা দূর করো, সম্পর্ক নয়। এটা মায়ের বক্তব্য, তাছাড়া মায়ের এটাও বক্তব্য। তুমি যদি তোমার সব এফোর্টটা দিয়ে সব সেখানে লড়ো, তো ডেফিনেটলি তুমি জিতবে, কারণ এখানে মাও তোমার সাথে আছে। কিন্তু হ্যাঁ, লড়াই আমাদেরকেই লড়তে হয়। রুদ্রাক্ষ, কেউ পড়ো, কেউ শিব ভক্ত, কেউ কাছে রাখো, বা পড়বো ভাবছো, বা কারোর হয়তো প্রয়োজন আছে, পড়লে ভালো হয়, ঠিক আছে। এখানে কারোর সহসা চক্র ভীষণ অ্যাক্টিভ, খুব শীঘ্রই শীঘ্রই কিছু ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে পারো, বা যুক্ত হবে, বা হয়েছো। একদম যেমন ক্রাউন চক্র খুব সুন্দর, এখানে হচ্ছে রুট চক্র। যার রুট শক্ত সে টিকে থাকবে, যেমন ভিত শক্ত হলে বাড়ি টিকে থাকে, আবার শেকড় শক্ত হলে গাছ টিকে থাকে। যে জিনিসেরই শেকড়টা শক্ত, তার স্টেবিলিটি বেশি, তোমাদের সম্পর্কের স্টেবিলিটি বেশি, ঠিক আছে। এখানে এই ব্যক্তি তোমার এই সম্পর্কটাকে একদম আগলে গুছিয়ে রাখতে চায়, কোনোভাবেই চায় না কোনো নেগেটিভিটি আসুক, ঠিক আছে। এখানে তুমি তার একমাত্র হার্ট চক্রকে ওপেন করতে পারো, এবং সে তোমার ছাড়া কোথাও একটা ভীষণভাবে একা ফিল করে। তুমি যেমন তার জীবনে এমন ব্যক্তি যে তার ঠিক মনকে ছুতে পারে, এখানে আবার তুমি ছাড়া সে হার্ট ব্রেক ফিল করে, ঠিক আছে। এখানে দেখো অতি অবশ্যই কেউ চায় সম্পর্কটা ফ্লারিশ করুক, এখানে কেউ গান ব্যবহার করো, সেটা হতে পারে কাজের ক্ষেত্রে, বা প্রোটেকশনের জন্য কেউ তো গান ব্যবহার করে। আর এখানে একটা ফুলে পাপড়ি এসছে। নাম্বার 10 একটু দেখে নিও, নাম্বার 10 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে কাজে নিশ্চয়ই আসবে। নাম্বার 10 এর এনার্জিটা দেখে নিও। সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনারের এনার্জি খুবই ভালো, কোনো কিছু খারাপ নেই এখানে, ঠিক আছে। পার্টনারের এনার্জি যথেষ্ট ভালো। আর তোমরা এটাকে ক্লেম করো, তোমরা এটাকে একটু সাপোর্ট করো একে অপরকে, পজিটিভিটি দাও। যেখানে তোমরা দুজনে একসাথে এফোর্ট দেবে, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।